বৈচিত্র্যময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে এই মুহূর্তে আমরা রয়েছি কমলগঞ্জ উপজেলায় চলে আসছি। তো আমরা যেখানটায় আছি খুবই সুন্দর এবং বৈচিত্র্যময়। আজকে ফ্যামিলি টাইম। আমার সাথে আমার বাপজান এসেছেন। সবাইকে সালাম দাও বাবা। আসসালামু আলাইকুম। আহলাল কবুলিয়া সারানা আসসালামু আলাইকুম। কবুল বলতে পারে না। এগুলো খালি কবরস্থান। জায়গাটি অত্যন্ত সুন্দর। আর এই মুহূর্তে যে ওই পাশটা দেখতে পাচ্ছেন আমার ছেলে খুবই আনন্দিত। এই পাশটা খুবই সুন্দর আর নিচে একটি লেক রয়েছে। সব মিলিয়ে একটি অসাধারণ জায়গা। তো আপনারা নামো অনায়াসে আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। বেশি দূরে যায় না বাবা। এই সাইডটা দেখুন একেবারে নিবিড় একটা প্রকৃতি। আর সব কিছু মিলিয়ে আমরা যেখানটায় আছি অনেকটা এখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোটাই দেখা যায় মোটামুটিভাবে আর কি। একেবারে পুরা যে নদী থেকে পুরো এরকমের দৃশ্য না, মানে পাহাড় থেকে নেমে যাচ্ছে, পাহাড় থেকে উঠে আসছে, এই রকমের দৃশ্যটা দেখা যায়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, মাইলকে মাইল পরে পাহাড়, মানে এখান থেকে ইন্ডিয়ার শেষ পাহাড়টাও কিন্তু দেখা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে একেবারে দৃষ্টিনন্দন একটা প্রকৃতি এবং দৃষ্টিনন্দন একটা স্থান। আপনারা অনায়াসে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। সব কিছু মিলিয়ে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য রয়েছে সেটা আপনারা উপভোগ করতে পারেন। আর আপনাদের আমরা যতই কথা বলি না কেন, আমরা দিন শেষে একটা কথাই বলবো যে আমরা যদি বেঁচে থাকি আমাদের প্রকৃতি বেঁচে থাকবে, কিন্তু আমরা এখনও চলে যাব, প্রকৃতি কিন্তু থেকে যাবে। তো সেই কথাটা আপনার মাথায় রাখতে হবে এবং প্রকৃতির সৌন্দর্য নষ্ট করা যাবে না, সেটাকে মাথায় রেখে কিন্তু আপনাকে চলতে হবে। চলার পথটা সুগম রাখতে হবে এবং এভাবেই আমরা হারিয়ে যাব যাতে প্রকৃতির সৌন্দর্য না হারায় সেই চেষ্টা করবেন সবাই। অর্থাৎ আমার কথার ফাঁকে যেই কথা বলেছি সেটা হচ্ছে আমরা প্রকৃতির সৌন্দর্য নষ্ট করব না, সবাই মিলে উপভোগ করব। ধন্যবাদ। ঘুরে দেখা পাঁচটা দেখা যায়, গড়টাও দেখা একবার ঘুরে গড়টা দেখা। তো বাজে গুলগড়টা দেখা দিই।